কথাটার মানে বুঝলেন মা? আমরা এই যে ভবের হাটে দোকান সাজিয়ে বসেছি না, আমার মা, আমার পিসি, আমার ছেলে, আমার স্ত্রী, সবই আমার 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 আমার, কিছুই না, কেউ আমার না, আমিও কার না। যেদিন এই দোকানদারি শেষ হয়ে যাবে, ভবের খেলা শেষ হয়ে যাবে, আবার আমি আমার জায়গায় চলে যাব। শুধুই এই মায়ার সংসারে সব বন্ধন পড়ে থাকে। মহাপ্রভুর কথা বললাম, আপনারা শুনলেন। এবার একটু বৃন্দাবন লীলায় যাব, সময় হবে? আপনাদের সময় হবে? আমার তো সময় আছেই। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সময় নিয়েই বেরিয়েছি, যে কখন ফিরবো জানি না, কারণ আমরা ভাবের জগতে চলাফেরা করি তো। যেমন দেখুন না, আমাকে কটা বাজে? 11:30। তার মানে আমরা কোথায় 10টায় শুরু করি। এখানে টাইম কিছু চলে না গো, ভাবের জগতের আবার সময় কিসে? তাই একটু যদি বলেন আমরা বৃন্দাবনে যেতে পারি, আপনাদের অনুমতি হয়? চলে রে আমার মধুর কি হবে বৃন্দাবনে গেলে? সেথায় গেলে দেখতে পাবো কমলের চলো বৃন্দাবনে রেখে গেছিল, আমিও বৃন্দাবনে ফিরে এলাম। আচ্ছা, বৃন্দাবন কি আমরা সেই ওই ওই আমাদের এখান থেকে বোধ হয়
1450 অথবা 1500 কিলোমিটার দূরে, সেখানে চলে গেলাম। না না না, সেখানে এত তাড়াতাড়ি কি করে যাব? এত তাড়াতাড়ি বৃন্দাবন যাওয়া যায় নাকি? হ্যাঁ, যাওয়া যায় না তো। হ্যাঁ গো মা, গেছিল। কে গেছিল বলুন তো? যখন লক্ষণ শক্তিশাল বিঁধল, কি বলেছিল? বিশল্যকরণী নিয়ে এসো। হ্যাঁ, আর সেটা কি ওই যেখানে শক্তিশাল বিঁধেছিল সেখানে সেই গাছ ছিল নাকি? ছিল না। কোথায় গেল? আচ্ছা, সেখানে গেল কি করে আর এলো কি করে? আচ্ছা, আপনারা কে কোথায় পায়ে দূরে দূরে কেউ গেছেন বলুন তো? বৃন্দাবন কেউ গেছেন? এখানে আছেন? গেছেন বৃন্দাবন? নিধুবন গেছেন তো? বৃন্দাবন নিধুবন। হ্যাঁ, আচ্ছা, একবার চলে যান তো, যে বৃন্দাবনে গেছে এক্ষুনি যান, এক্ষুনি যান। কি করে যাবেন? চোখটা বুঝুন, বৃন্দাবন চলে যান। যাওয়া যায় না গো? সঙ্গে সঙ্গে যাওয়া যায়। মনোরথ, মনোরথ, মনোরথে যাওয়া যায়। তাই আমরা মনোরথে যাব, আবার মনোরথে ফিরে আসবো, কারণ বসে আছি তো এখানে। আর আমার গোবিন্দ কি বললেন জানো? শোনো 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 সখীরা, শোনো। নারদ ঠাকুর জিজ্ঞাসা করছে, ঠাকুর চারিদিকে তোমাকে, কখনো আমতা বাজারে যাচ্ছি, কখনো উদয়নারায়ণপুরে চায়ের দোকানে যাচ্ছি, কখন এই হাটে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে বলে যাচ্ছি, ওই মন্দিরে কোথায় গেলে তোমার দেখা পাবো বলো তো? কোথায় গেলে তোমার দেখা পাবো? নারদ, কোথায় কোথায় গেছিলে? না, আমি জানি তুমি বৃন্দাবনে থাকো, গিয়ে দেখি নেই। আমি জানি তুমি লক্ষ্মী পদসেবা করছে, সেই গিয়ে দেখি সেখানে নেই। কোথায় থাকো বলো তো? তোমাকে মাঝে মধ্যে আমাদের দরকার তো হয়। নারদ ঠাকুরকে ভগবান কি বলেছিল? নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নাচা। যোগী মুনির হৃদয়ে আমি বাস করি না, আর সব সময় আমি গোলকেও থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নাচা। মদ ভক্ত যত্র তত্র তিষ্ঠামি। আচ্ছা, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেখানেই বিরাজ করি। তাহলে ভগবান যেখানে বিরাজ করে সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, কোথায় গেলে দেখতে পাবো তোমাদের জীবন। আমার হ্যালো 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 হবেই তো। আমার এই মায়ের একটু শরীর খারাপ হয়েছিল জানেন, এখন একদম ঠিক আছে। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম করলে কি না হয়? নাম করলে সব হয় গো, নাম বিশ্বাস থাকা যায়। আমার দাদু গুরু
নবদ্বীপে সমাজ বাড়ির ওই মন্দিরের চারিদিকে ঘুরছেন আর বলছেন, দাদুগুরুর কথা বলছি। তার শিষ্যরা জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি কি চিন্তা করছেন আর কেনই বা ঘুরছেন? তিনি চিন্তা করতে করতে বলছেন, জানো আমি ঘুরি আর কি চিন্তা করি? বিশ্বাসবাবুর সঙ্গে বুঝি আর দেখা আমার হলো না। নামে বিশ্বাস থাকতে হবে তো গো, নামে বিশ্বাস থাকতে হবে। আমি যখন 4 দিন ধরে চিন্তা করছি, এই আসরগুলো তো গান করছি, সবই ঠিক আছে, কিন্তু আমার ওই জামাইবাবুর বাড়িতে যখন যাব, যদি এরকম গলা ধরা থাকে ঠাকুর, তাহলে তো লোক একবারে, তো আবার চিন্তা করছি তুমি যখন আছো কিছু না কিছু একটা করবে। তো পার তো করে দিল বাবু, নৌকাতে তো উঠে পড়েছি, এবার আপনাদের নিয়ে ঠিক পার হয়ে যাবে। আর তাই গৌর প্রেমানন্দে হরি হরি। একা উলুধ্বনি দিতে হবে না, বাকি মায়েরা উলুধ্বনি দিতে জানে না, দিয়ে দেখাও। এই